উইন্ডোজ কম্পিউটারের বাই ডিফল্ট যে ইন্টারনেট ব্রাউজারটি রয়েছে সেটি হচ্ছে মাইক্রোসফট এজ। মাইক্রোসফট এজ এই যে ব্রাউজারটি রয়েছে এটি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন। তো যারা বাংলাদেশে মাইক্রোসফট এজ ব্যবহার করেন তাদেরকে কিন্তু একটা সমস্যায় প্রায়ই সম্মুখীন হতে হয়, আর সেটি হচ্ছে যে সার্চ ইঞ্জিন নিয়ে। মাইক্রোসফট এজের যে বাই ডিফল্ট সার্চ ইঞ্জিনটি রয়েছে সেটি হচ্ছে বিং। এখন বাংলাদেশের অনেকেই এই বিং সার্চ ইঞ্জিনের সাথে অভ্যস্ত না, যার কারণে তাদের কিন্তু এখান থেকে ইন্টারনেট ব্রাউজ করায় অনেক ঝামেলা হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশের সাধারণ যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু সাধারণত গুগলের যে সার্চ ইঞ্জিনটি রয়েছে সেটি ব্যবহারে অভ্যস্ত। এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে মাইক্রোসফট এজের যে ইন্টারনেট ব্রাউজারটি রয়েছে সেখানে গুগলের যে সার্চ ইঞ্জিনটি রয়েছে সেটা আমরা কিভাবে বাই ডিফল্ট করে নিতে পারি। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এজের যে ইন্টারনেট ব্রাউজারটি রয়েছে সেটিকে ওপেন করি। বন্ধুরা, মাইক্রোসফট এজের যে ইন্টারনেট ব্রাউজারটি রয়েছে সেটি আমি আমার কম্পিউটার ওপেন করেছি। তো আমরা যখন মাইক্রোসফট এজ থেকে কোনো কিছু সার্চ করি সেটা কিন্তু মাইক্রোসফটের যে ভিং নামের যে ইঞ্জিনটি রয়েছে সার্চ ইঞ্জিন সেটার মাধ্যমে ওপেন হবে। তো আমরা চাচ্ছি যে এখানে কোনো কিছু সার্চ করলে সেটা যেন গুগল থেকে সার্চ হয়, সেটা আমরা কিভাবে করব। তাহলে বন্ধুরা, এটা করার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, এই যে সেটিং এর জন্য এখানে যে থ্রি ডট মেনুটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা চলে যাব এই যে সেটিং অপশনটি রয়েছে এজের, আমরা সেই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে মাইক্রোসফট এজের যে সেটিং বারটি সেটি চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব এই যে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস নামের যে অপশনটি রয়েছে সেই সেটিংয়ে। এই সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একদম নিচের দিকে চলে যাব এবং নিচের দিকে চলে যাওয়ার পর আমরা একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে যে অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ। আমরা এইখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে সার্চ ইঞ্জিন ইউজড ইন দ্য অ্যাড্রেস বার। এখান থেকে আমরা এই যে ডান পাশে একটি আমরা ড্রপ ডাউন মেনু দেখতে পারবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে গুগলে ক্লিক করে জাস্ট কিন্তু এখান থেকে একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর অথবা আমরা একটা নতুন ট্যাব নিয়ে এখন যদি আমরা কোনো কিছু সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সার্চ ইঞ্জিন সেটা কিন্তু সরাসরি গুগলে নিয়ে যাবে। দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমরা যে সার্চটা করেছি সেই সার্চটা গুগল থেকে সার্চ হয়ে তারপর আমাদের রেজাল্ট দিয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি এই কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।